আমরা আজকে দেখব ওয়েব কাকে বলে। ওয়েব ফার্স্টে আমরা একটা আহ, ধরে নেই যে একটা দড়ি নিলাম। এই দড়ির এক প্রান্ত ফিক্সড অবস্থানে রেখে অপর প্রান্তে আমি পালস ক্রিয়েট করব। এই সেকেন্ড ফিগারটা আমরা পালস ক্রিয়েট করেছি। এই পালসের পাস্ট কি হবে যে সামনে মানে যেটা অরিজিন যেখান থেকে সৃষ্টি হবে সেখান থেকে পালসটা ডান দিকে অগ্রসর হবে, সময়ের সাথে সাথে ডান দিকে অগ্রসর হবে। এই পালসের একটা পয়েন্ট আমরা পি নিলাম, অর্থাৎ পিতে দেওয়া পালস দেখা যাবে যে আহ, উম, এই পি পয়েন্ট ভার্টিক্যালি মানে ভার্টিক্যালি আপ অ্যান্ড ডাউনে মুভ করতেছে। এই আপ অ্যান্ড ডাউনে মুভ করতেছে মূলত পার্টিকেলগুলো, অর্থাৎ রোপের যে পার্টিকেলগুলো আছে সেগুলো আপ অ্যান্ড ডাউনে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাইব্রেট করতেছে। কিন্তু পালসটা অনবরত বাম থেকে ডান দিকে অগ্রসর হচ্ছে। আহ, এক্ষেত্রে যদি আমরা পালস নেই, পালস কি জিনিস? পালস ইজ অন কাইন্ড অফ এনার্জি দ্যাট ইজ কন্টিনিউয়াসলি মুভিং ফার অ্যাওয়ে ফ্রম ইটস পয়েন্ট অফ অরিজিন। অর্থাৎ এটা অরিজিন থেকে অনবরত পালসটা সামনে থেকে অগ্রসর হয়। এক্ষেত্রে আমরা ওয়েবের ডেফিনেশন দিতে পারি। যে ওয়েবের ডেফিনেশনের জন্য যদি আমি যাই তাহলে এই ওয়েবের ডেফিনেশন ঠিক এটা, অর্থাৎ দিস ইজ দ্য ডেফিনেশন অফ ওয়েভ. Wave is defined as the process. This is a process of transferring energy without permanently displacing the particles of the medium. That is rho. Here is rho from its equilibrium position. What is equilibrium position? Equilibrium position, that means from which point we start the pulse. আমরা এবার দেখব টাইপস অফ ওয়েভস। যে ওয়েভ প্রপাগেশনের জন্য যে মিডিয়াম আমরা নেব সেই মিডিয়ামের যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলো আছে এই ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোর ভাইব্রেশনাল ডিরেকশনের উপর ডিপেন্ড করে ওয়েভ মূলত তিন প্রকার। একে হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, দুই লঙ্গিটিউডিনাল ওয়েভ, তিন সারফেস ওয়েভ। এদের তিনটার মধ্যে আমরা ইন্টারমিডিয়েটে দুটো শেষ করেছি, আমরা ট্রান্সভার্স ওয়েভ পড়েছি, আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভ পড়েছি। সো আমরা এবার দেখব ট্রান্সভার্স ওয়েভ কাকে বলে। Transverse wave is a wave in which the particles of the medium move in a direction perpendicular to the direction that the wave moves. অর্থাৎ এখানে যে মিডিয়ামের যে পার্টিকেলগুলো আছে এই পার্টিকেলগুলোর ভাইব্রেশনাল ডিরেকশন হবে কোন দিকে? ওয়েভ যেদিকে প্রোপাগেট করতেছে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। অর্থাৎ আমরা যদি একটা ফিগার আঁকি, একটা ওয়েভের ফিগার আঁকলাম, এইভাবে অনবরত পার্টিকেলগুলো কি এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়েভের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে দিস ইজ দ্য প্রোপাগেশন অফ ওয়েভ, এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অলওয়েজ পার্টিকেলগুলো ভাইব্রেট করতে থাকবে। তাহলে আমরা কি দেখলাম? ট্রান্সভার্স ওয়েভ এক ধরনের ওয়েভ যেটা হচ্ছে যার যেখানে মিডিয়ামের পার্টিকেলগুলো কি হয়, ওই ওয়েভ যেদিকে প্রোপাগেট করতেছে তার ওয়েভ যেদিকে প্রোপাগেট করতেছে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাইব্রেট করতে থাকে। যেমন আমরা যদি এক্সাম্পলের দিকে চাই তাহলে হবে হচ্ছে লাইট ওয়েভ। লাইট ওয়েভ ইজ এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ট্রান্সভার্স ওয়েভ। তাহলে একে হচ্ছে লাইট ওয়েভ। সেকেন্ড আমরা নিতে পারি স্ট্রেসড স্ট্রিং ওয়েভ। স্ট্রেসড স্ট্রিং ওয়েভ অর্থাৎ একটু আগে আমরা যে রোপ নিয়েছি সেই রোপের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই রোপের যে ওয়েভ ক্রিয়েট হয় সেই ওয়েভটা হবে ট্রান্সভার্স ওয়েভের উদাহরণ। এখন আমরা চলে যাই লঙ্গিটিউডিনাল ওয়েভ।
লঙ্গিটিউডিনাল ওয়েভ কাকে বলে? আমরা বুঝতে পারতেছি যে আগেরটা আগেরটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার কি হয়েছে ট্রান্সভার্স ওয়েভের, ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলো ওয়েভের প্রপাগেশনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাইব্রেট করছে। আর এখানে লঙ্গিটিউডিনাল ওয়েভে কি হবে যে ওয়েভের মিডিয়ামে যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো ওয়েভের প্রপাগেশনের সাথে প্যারালালে ভাইব্রেট করতে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো ভাইব্রেট করতে থাকবে। একটু আগে আমরা আরেকটু দেখে নেই যে এখানে সর্বোচ্চ যে পাত ছিল সেটা নর্মালি আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি তরঙ্গ পাত। এখানে আমরা পড়ব ক্রেস্ট। ক্রেস্ট আর লোয়েস্ট যে পাদ আছে সেটা হচ্ছে তরঙ্গ পাদ আছে সেটাকে বলবো আমরা ট্রাফ। তো মূলত একটা এই ট্রান্সভার্স ওয়েভে একটা ওয়েভ গঠিত হয় একটা ক্রেস্ট এবং একটা ট্রাপ মিলে। ক্রেস্ট প্লাস ট্রাপ মিলে কি তৈরি হয়? একটা ওয়েভ তৈরি হয়, ওয়ান ওয়েভ তৈরি হয়। আর এখানে আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভে আমরা দেখি মূলত অর্থাৎ এখানে আমরা দেখি একটা মানে কম্প্রেশন, একটা প্রসারণ আর একটা হচ্ছে সংকোচন। অর্থাৎ কম্প্রেশন কম্প্রেশন প্লাস এক্সপানশন, এই দুটা মিলে তৈরি হয় এক্সপানশন। এই দুটা মিলে একটা ওয়েভ তৈরি হয়। উদাহরণে যদি আমরা যাই, এক্সাম্পলে যাই, তাহলে কি দেখব? আমরা একটা সহজ এক্সাম্পল হচ্ছে সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ অলওয়েজ লঙ্গিটিউডিনাল ওয়েভ। সাউন্ড ওয়েভ। এরপরে আমরা ইউজ করব স্প্রিং ওয়েভ। স্প্রিং ওয়েভ এক ধরনের লঙ্গিটিউডিনাল ওয়েভ। তাহলে লঙ্গিটিউডিনাল ওয়েভের ডেফিনেশন ওখানে লেখা আছে যে a longitudinal wave is a wave in which particles of the medium, that is individual particles of the medium, move in a direction parallel to the direction that the wave moves। অর্থাৎ ওয়েভ যেদিকে মুভ করে তার সাথে পার্টিকেলগুলো প্যারালালে মুভ করতে থাকে। উদাহরণ দিয়েছি এবং কিভাবে লঙ্গিটিউডিনাল ওয়েভ একটা ওয়েভ গঠিত হয় সেটাও বলেছি। এরপরে আমরা আসবো সারফেস ওয়েভ। সারফেস ওয়েভ মূলত হচ্ছে এখন আমরা আসি সারফেস ওয়েভ। সারফেস ওয়েভ এটা মূলত সি, ওশেন এগুলোতে তৈরি হয়, মূলত লিকুইড মিডিয়ামে। অলওয়েজ লিকুইড মিডিয়ামে এটা তৈরি হবে। সারফেস ওয়েভ কি? যে ওয়েভে পার্টিকেলগুলো সার্কুলারলি মুভ করতে থাকবে এবং অলওয়েজ এটা সারফেস টু দ্য লিকুইড মিডিয়াম, অলওয়েজ সারফেস টু দ্য লিকুইড মিডিয়ামে কাজ করবে। তাহলে এই সারফেস ওয়েভ ইজ এ ওয়েভ ইন হুইচ পার্টিকেলস অফ দ্য মিডিয়াম আন্ডারগো এ সার্কুলার মোশন। অর্থাৎ যে ওয়েভের পার্টিকেলগুলো কি মিডিয়ামের সাথে সার্কুলারলি মুভ করতে থাকবে। এটা হলো নর লঙ্গিটিউডিনাল ওয়েভ অর নর ট্রান্সভার্স। একটা আলাদা ধরনের ওয়েভ। যেমন ওয়েভস ট্রাভেল অ্যালং দ্য সারফেস অফ দ্য ওশেন অর সি। ওয়েভস ট্রাভেল along the surface of sea or ocean। এটাকে আমরা সারফেস ওয়েভ বলবো। এবার আমরা দেখব এমটি স্পেস অর ভ্যাকুয়ামের মধ্য দিয়ে ওয়েভ ট্রান্সফারের সক্ষমতা এবং অক্ষমতার উপর ভিত্তি করে ওয়েভ মূলত দু প্রকার। এক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দুই হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। তাহলে কিছু এমটি স্পেসে অর ভ্যাকুয়ামে ওয়েভ ট্রান্সফারের এবিলিটি অর ইনএবিলিটি উপর ভিত্তি করে ওয়েভ মূলত দু প্রকার। এক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেকেন্ড মেকানিক্যাল ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাকে বলে? আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে অবশ্যই ধারণা আছে সবার, তারপরও আমরা আরেকবার মাথায় এটা গেঁথে নিই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ এ ওয়েভ দ্যাট ইজ ক্যাপেবল অফ ট্রান্সমিটিং ইটস এনার্জি থ্রু এ ভ্যাকুয়াম দ্যাট ইজ এমটি স্পেস।
Electromagnetic waves are produced by the vibration of charged particles. অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মূলত শূন্য মাধ্যমে চলতে সক্ষম, এবং শূন্য মাধ্যমে এই ওয়েভটা এনার্জি ট্রান্সফার করতে পারে। এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মাস্ট বি প্রডিউসড থ্রু এ চার্জ পার্টিকেল। আমরা যদি এক্সাম্পলে যাই, যেমন সূর্যতে সানে যে ওয়েভগুলো ক্রিয়েট হয় এগুলো মূলত চার্জ পার্টিকেল দ্বারা ক্রিয়েট হয়, এবং সান থেকে যে ওয়েভগুলো আসে এই ওয়েভগুলো মূলত পৃথিবীতে আসে ভ্যাকুয়ামের মধ্য দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে সানের যে লাইট ক্রিয়েট হয় এই all light waves are examples of electromagnetic waves. All light waves, that is that light wave may be created on the sun, অথবা আমরা যে এলইডি ব্যবহার করি অথবা কম্পিউটার অথবা বিভিন্ন জায়গায় যে লাইটিং এর বিষয়গুলো যে ব্যবহার করি, এলইডি গুলো ব্যবহার করি, এই সবগুলো মূলত হচ্ছে সবগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সাম্পল। তাহলে এক্সাম্পল কি? আমরা এক্সাম্পল দিতে পারি all light waves are the examples of electromagnetic waves. এবার আমরা মেকানিক্যাল ওয়েভে যাব। তাহলে যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে এনার্জি ট্রান্সফার করতে সক্ষম, বাট মেকানিক্যাল ওয়েভ ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে এনার্জি ট্রান্সফারে কি ইনেবল, মানে নট এবল, অক্ষম। তাহলে আমরা ডেফিনেশনটা কি দিতে পারি? এ মেকানিক্যাল ওয়েভ ইজ এ ওয়েভ দ্যাট ইজ নট ক্যাপেবল অফ ট্রান্সমিটিং ইটস এনার্জি থ্রু এ ভ্যাকুয়াম। এখানে আরও একটা লিখে দিচ্ছি যে মেকানিক্যাল ওয়েভস রিকোয়ার এ মিডিয়াম টু ইন অর্ডার টু ট্রান্সপোর্ট দেয়ার এনার্জি ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার। অর্থাৎ এই মেকানিক্যাল ওয়েভ কি করে ট্রান্সফারের জন্য, মেকানিক্যাল ওয়েভের এনার্জি ট্রান্সফারের জন্য মাস্ট নিড এ মিডিয়াম। যেমন আমরা অলরেডি দিয়েছি সাউন্ড ওয়েভ, স্ট্রিং অর স্প্রিং ওয়েভ। তার মানে হচ্ছে মেকানিক্যাল ওয়েভ ট্রান্সফারের জন্য আমাদের একটা মানে মিডিয়ামের দরকার হবে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কোনো মিডিয়ামের দরকার হয়নি। তাহলে মেকানিক্যাল ওয়েভের এক্সাম্পল কি দিতে পারি? এক্সাম্পল দিতে পারি যে সাউন্ড ওয়েভ, একটু আগে আমরা অনেকগুলো উল্লেখ করেছি, সাউন্ড ওয়েভস, এরপর স্ট্রিং ওয়েভ অথবা ওয়েভস ক্রিয়েটেড অন স্প্রিং অথবা স্প্রিং ওয়েভস, etc. are the examples of mechanical waves. নাও আমরা এবার দেখব ওয়েভকে কিভাবে ডিসক্রাইব করা যায়। অর্থাৎ ছোটখাটো কিছু বিষয় আছে যেগুলো ওয়েভ সম্পর্কে না জানলেই নয়। তাদের মধ্যে আছে অ্যামপ্লিটিউড কাকে বলে? মূলত অ্যামপ্লিটিউড অফ এ ওয়েভ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাক্সিমাম ডিস্টারবেন্স অফ দ্য ওয়েভ ফ্রম দ্য মিড পয়েন্ট বিটুইন দ্য ক্রেস্ট অর ট্রাফ, between the crest and trough. যেমন আমরা একটা ওয়েভ নেই, আমরা একটু আগে দেখেছিলাম দিস ইজ ক্রেস্ট, দিস ইজ ট্রাফ, এবং এই ক্রেস্ট এবং ট্রাফ এর মধ্যে মিড পয়েন্ট থেকে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, মিড পয়েন্ট থেকে এই ট্রাফের দিকে অথবা মিড পয়েন্ট থেকে এই ক্রেস্টের দিকে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, এই ম্যাক্সিমাম ডিস্টেন্সকে বলা হয় অ্যামপ্লিটিউড। দিস ইজ কল্ড দ্য অ্যামপ্লিটিউড। maximum disturbance from the mean position or equilibrium position. This is the equilibrium position, this is equilibrium position, this is equilibrium position between a crest and a trough. এক্ষেত্রে আমরা অ্যামপ্লিটিউডের সিম্বলকে মূলত প্রকাশ করা হচ্ছে, সিম্বল হচ্ছে এ, আর ইউনিট ইজ মিটার, এবং এটা অলওয়েজ পজিটিভ নাম্বার। অ্যামপ্লিটিউড ইজ অলওয়েজ পজিটিভ নাম্বার। নাও এবার আমরা যাবো হচ্ছে ওয়েভলেন্থ কাকে বলে। তো আমরা দেখেছি যে একটা ক্রেস্ট এবং একটা ট্রাফ মিলে একটা ওয়েভ তৈরি হয়, দ্যাট মিনস একটা ওয়েভলেন্থ আমরা পাবো। ওয়েভলেন্থ দ্যাট ইজ আমরা বলতে পারি যে একটা ক্রেস্ট এবং একটা ট্রাফের যে
দ্য ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজেসেন্ট ক্রেস্ট অর টু অ্যাডজেসেন্ট ট্রাপ। আমরা একটা ক্রেস্ট এবং একটা ট্রাপের মধ্যবর্তী ডিস্টেন্সকে ওয়েভলেন্থ বলতে পারি, অথবা পরপর দুটা ক্রেস্টের মধ্যবর্তী দূরত্বকেও আমরা ওয়েভলেন্থ বলতে পারি, অথবা পরপর দুটা ট্রাপ এর মধ্যবর্তী দূরত্বকেও আমরা ওয়েভলেন্থ বলতে পারি। দ্যাট ইজ অলসো ওয়েভলেন্থ। ওয়েভলেন্থের সিম্বল হচ্ছে ল্যামডা। ওয়েভলেন্থের সিম্বল হচ্ছে ল্যামডা এবং ইউনিট হচ্ছে মিটার। এসআই ইউনিট হচ্ছে মিটার। এবার আমরা দেখব ফ্রিকোয়েন্সি কাকে বলে? যে একটা ওয়েভ এক সেকেন্ডে যে কটা ভাইব্রেশন দেয়, তার মানে একটা ভাইব্রেশন মানে একটা একটা ক্রেস্ট এবং একটা ট্রাপ, এই দুটার যে ডিস্টেন্স, মানে একটা ওয়েভলেন্থ কমপ্লিট করতে যে যে কটা একটা ওয়েভলেন্থ কমপ্লিট করতে যে কটা ভাইব্রেট করে, সেটা হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনস। তার মানে এক সেকেন্ডে যে কটা ভাইব্রেশন দেয়, এরকম একটা ভাইব্রেশন মানে একটা ওয়েভলেন্থ। এরকম এক সেকেন্ডে যদি 20টা ভাইব্রেশন দেয়, তার মানে হচ্ছে 20 হার্টস। আমরা সেক্ষেত্রে বলতে পারি ফ্রিকোয়েন্সি সিম্বল এফ, ইউনিট হচ্ছে হার্টস। এইচএট। এবং আমরা একটু আগে বললাম যে এক সেকেন্ডে যদি 20টা ভাইব্রেশন দেয়, এরকম 20টা এক সেকেন্ডে যদি 20টা ভাইব্রেশন দেয়, তার মানে ফ্রিকোয়েন্সি হবে কত? 20 হার্টস। এবার আমরা দেখব টাইম পিরিয়ড। মূলত পিরিয়ড, এই টাইম পিরিয়ড হচ্ছে টাইম ইন্টারভাল ফর অন কমপ্লিট ভাইব্রেশন। তার মানে একটা কমপ্লিট ভাইব্রেশনের জন্য এই অন কমপ্লিট ভাইব্রেশন বা একটা ওয়েভলেন্থ অতিক্রম করতে যে টাইম লাগে তাকে বলা হয় টাইম পিরিয়ড। মানে অন কমপ্লিট টাইম পিরিয়ড, টাইম ইন্টারভাল ফর অন কমপ্লিট ভাইব্রেশনে যে টাইম লাগে তাকে বলা হয় হচ্ছে পিরিয়ড। যেমন অনকমপ্লিট ভাইব্রেশন করতে যদি 20 সেকেন্ড লাগে, তার মানে টি হবে কত? 20 সেকেন্ড। 20 সেকেন্ড মানে পিরিয়ড 20 সেকেন্ড। দ্যাট মিনস একটা কমপ্লিট ভাইব্রেশন সম্পূর্ণ করতে আমার 20 সেকেন্ড সময় লাগছে। এর সিম্বল হচ্ছে টি এত এবং ইউনিট হচ্ছে সেকেন্ড। এবার আমরা পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি এর মধ্যে রিলেশন আছে। এই পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি, আমরা ফ্রিকোয়েন্সি জানি, টাইম পিরিয়ড জানি যে অন কমপ্লিট ভাইব্রেশনে করতে যে অন কমপ্লিট ভাইব্রেশন যে টাইম ইন্টারভাল লাগে সেটা তো, অর্থাৎ রিলেশন বিটুইন টি অ্যান্ড এফ আমরা যদি রিলেট করি, তাহলে টি ইকুয়াল টু 1/f পাবো। স্পিডের সাথে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে এটা আমরা পড়েছি, এটা এসএসসি জিনিস মূলত, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। সো আর একটা জানি ওয়েভ নাম্বার কে ইকুয়াল টু 2π/λ। আবার ওমেগা ইকুয়াল টু কত পাই? ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস 2π/t। এক্ষেত্রে আমরা এগুলোর সাথে আরো অনেকভাবে রিলেট করতে পারি।